আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা করছি একটু বিকাল থেকে। আমি বাইরে বসে বৃষ্টি দেখছিলাম আর এদিকে দেখে আমার 3টা বিড়ালি কি সুন্দরভাবে ঘুমাচ্ছে। রঙ্গিলা তো আমার পাশে শুয়ে ঘুমাচ্ছিল আর হামিরা আর কালিয়া এদের জুতার বাক্সের উপর ঘুমাচ্ছিল। তো আজকে বিকালবেলা আমি আর আম্মু প্ল্যান করেছি আজকে আমরা চটপটি রান্না করব, যেহেতু ওয়েদারটা এত সুন্দর এই জন্য আর কি। তো আজকে ফুল রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা কিভাবে হোমমেড চটপটি বানাই আর কি ঘরে। এখানে হচ্ছে চটপটি তো সকালবেলা ভিজিয়ে রেখেছি, তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো সব ধরনের মশলা একেবারেই দিয়ে দিব, আদা রসুন জিরা বাটাও দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, এগুলো সব পরিমাণ মতো একসাথে দিয়ে দিব, এক এক করে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আর কি। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি হচ্ছে এখানে আলুও দিয়েছি কিউব করে, আমরা সবসময় আলুটা দেই, আমি দেখেছি আম্মু সবসময় এভাবে আলু দেয়, তো আপনারাও দিলে দিতে পারেন, মজা লাগে। তারপর দিয়ে দিয়েছি লবণ আর হচ্ছে পরিমাণ মতো তেল, সব কয়েকটা মশলা একেবারে দিয়ে তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর পরিমাণ মতো যে যতটুকু থিকনেস রেখে চটপটি পছন্দ করে সেই অনুযায়ী পানি দিয়ে দিব। আমরা একটু ঘন পছন্দ করি, এই জন্য আমাদের একটু কম পানি দিলেই প্রয়োজন, কিন্তু বুটটা সিদ্ধ হওয়া প্রয়োজন, তো সেই অনুযায়ী পানি দিতে হবে। 7 থেকে 8টা সিটি দিয়েছি, তারপরে হয়ে গিয়েছে। এখানে আমি চটপটির জন্য কিছু মশলা রেডি করেছি। আমি এখানে কালো জিরা, তারপর 5 ফোড়ন, বিট লবণ, লং, কয়েকটা হচ্ছে গোলমরিচের গুঁড়া আর শুকনা মরিচ দিয়ে একটু তেলে নিয়ে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। তো এই হলো আমাদের আজকের সন্ধ্যাবেলার নাস্তা ছিল চটপটি, খুবই মজা হয়েছিল। এই যে আমরা এরকম থিকনেস রেখেছি, এভাবে আমরা সব সময় রাখি আর কি, অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। আমি তো এটা এভাবে রান্না করতে পারি না, কিন্তু আজকে শিখে নিলাম, আম্মুর পাশে দাঁড়িয়েছিলাম যেহেতু, তো আমি এটা আব্বুকে সার্ভ করে দিচ্ছিলাম। আব্বু আমার সামনে বসেছিল আর হচ্ছে নাড়াচাড়া করছিল টকটা। তো টকের মধ্যে আমি একটু চিনি, একটু লবণ আর আমার হোমমেড যে মশলাটা বানিয়েছি ওইটা একটু দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি সার্ভ করছিলাম চটপটির মধ্যে যা যা লাগে, শসা, পেঁয়াজ, ডিম, টক অ্যান্ড আমার হোমমেড বানানো মশলাটাও দিয়েছি। অ্যান্ড লাস্টে বাসায় ফুচকা ছিল, ওটা ভেজে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। এটা ছাড়া ফুচকা খাওয়া একদমই আমার কাছে মনে হয় না যে কমপ্লিট হয় আর কি। আর এই পাশে হচ্ছে আমি আর আমার আম্মুর জন্য বানাচ্ছিলাম, আমিও একটা বানাচ্ছিলাম আর আম্মুকে একটা বানিয়ে দিচ্ছিলাম প্লেট। তো এই যে আমার আম্মুর একসাথে খাচ্ছিলাম, এই জায়গায় আব্বু, ওই পাশে আম্মু খাচ্ছে আর আমি এখানে খাচ্ছি। অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আবার ফুচকার মধ্যে নিয়েও খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।